আজকে থেকে একটা রুটিন করবেন, আগামী রমজানে আপনি কি করবেন। এক নম্বরে রুটিন হলো আপনি সাহারিকে আপনি ফজর না পড়া পর্যন্ত বিছানায় যাবেন না। সাহারি রাতের শেষ ভাগে করা আমার নবীর সুন্নাত। রাতের শেষ ভাগে সাহারি আমার নবী করতেন, এরপরে আমার নবী নামাজে দাঁড়াতেন। আপনি সেহরিটা করে ফজর না পড়া পর্যন্ত বিছানায় যাবেন না। ফজর পড়ার পর একটু হালকা জিকির আজকার করার চেষ্টা করবেন। এরপরে ঘুমাবেন সর্বোচ্চ 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। এরপরে উঠে কাজ থাকলে কাজে যাবেন, কাজ না থাকলে আল্লাহর কালামুল্লাহটা খুলে একটু তেলাওয়াতে আপনি মগ্ন হয়ে যান। এত মধুর আপনি কালামুল্লাহ, এত শান্তিময় প্রশান্তিময় কালামুল্লাহ তেলাওয়াত আপনার জিন্দেগি পরিবর্তন করে দেবে। আপনি পড়তে পারেন না, আপনি শুধু কালামুল্লাহটা খুলে আপনি দেখে থাকেন, আমার নয় বলে ওই দেখার মধ্যে আল্লাহ তোমাকে নেকি দান করতেছে। আপনি পড়তে পারেন না, আপনি কালামুল্লাহর প্রত্যেকটি লাইনে লাইনে হাতকে আঙ্গুল দিয়ে স্পর্শ করান, আপনার ওই প্রত্যেকটা স্পর্শ আল্লাহ আপনাকে নেকি দিচ্ছে। আপনি পড়তে পারেন না, যে পড়তে পারে তার পাশে গিয়ে বসেন, উনি পড়ছে, আপনি শুনে শুনে নেকি অর্জন করছেন। এত সুন্দর পন্থা কালামুল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। যখন আপনি পড়বেন একটু সুন্দর করে যদি পড়ার চেষ্টা করেন, দেখবেন হৃদয়টা জুড়ে যাবে। কথা বলেন ঠিক না? সেজন্য কালামুল্লাহ পড়ার চেষ্টা করবেন। এরপরে জোহর আসলে জোহরের নামাজটা পড়বেন। জোহরের পরে যদি একটু শুতে ইচ্ছা হয় শুবেন, আবার এমন শোয়া না ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ওভাবে না, একটু শুবেন। এরপরে আপনি আসরটা পড়বেন। আসরটা পরে আর একটু কালামুল্লাহ তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি ইফতার জোগাড় করার যদি চাপ না থাকে তাহলে একটু কালামুল্লাহটা পড়ার চেষ্টা করবেন। এরপরে গিয়ে ইফতারি সামনে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে বসবেন। মতবর কোরআনের কয়েকটা সূরা তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, যদি পারেন আমার নবীকে একটু সালাম দেবেন। এরপরে সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলবেন। আপনার জিন্দগির যত চাওয়া আল্লাহর দরবারে চাইবেন, ওই মুহূর্তে হাতকে আমার আল্লাহ ফেরত দেবে না, আপনি চাইতে থাকবেন। ইফতারটা সেরে, হ্যাঁ ইফতারটা যেন আমাদের জন্য অপচয় না হয়, ইফতারটা যেন আমাদের জন্য বরকত হয়। এখন আমরা ইফতার পারবো এক আইটেমের করেছি 7-8 আইটেম, খাইতে পারি নাই, লাস্টে সবগুলা ফেলে দিয়েছি, বরবাদ করেছি। অপচয় করবেন না, ইফতারকে বরকত বানান। কারণ ইফতার যদি বরকত হয়, আপনার বাকি 11 মাস আপনার ঘরে বরকত থাকবে। বাকি 11 মাস আল্লাহর দয়া থাকবে খাবারের উপরে, আপনার রিজিকের উপরে। যদি ইফতার সামগ্রীকে যদি অপচয় হিসাবে ব্যবহার করেন, আগামী 11 মাস আপনার ঘরে অভাব অনটন লেগেই থাকবে। ইফতার করার পর মাগরিবটা পড়ে আপনি শুবেন না। আপনি মাগরিব পড়ে উজু কালাম করে আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করুন তারাবির জন্যে। আপনি তারাবি আদায় করবেন। এরপরে ঘরে এসে যদি সুযোগ হয় কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যান। ঘুমিয়ে আপনি সাহারির আগে আগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে আপনি তাহাজ্জুদটা পড়েন। পড়ার পরে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। এভাবে যদি গোটা একটা মাস মাহে রমজান আপনি যদি আদায় করতে পারেন, আপনার 11 মাসের জন্য আপনার জীবনটা একটা রুটিন হয়ে গেছে। আল্লাহর ইবাদত বন্দি করার একটা আগ্রহ সৃষ্টি হবে। দেখবেন 11 মাস আপনাকে নামাজ থেকে কেউ আর বিরত রাখতে পারবে না, আপনাকে আল্লাহর ইবাদত থেকে কেউ গাফিল রাখতে পারবে না। আপনার ভেতরে আপনি আল্লাহর ইবাদত বন্দি করার একটা স্পৃহা জমে উঠবে। আমাদের সমাজে দেখবেন অনেক যুবক ভাইয়েরা ইফতারে আনন্দ করে, উল্লাস করে, অথচ তার হৃদয়ে একবারও কম্পন সৃষ্টি হয় নাই। এই ইফতার তো সেই ইফতারের সময়, যে ইফতারের সময় বান্দা হাত তুললে আল্লাহ পর্দা উঠায় বান্দার কাছে চলে আসে। এই ইফতারের সময়টা তো সেই সময় যে সময় বান্দা যেটা চায় আল্লাহ সেটা দান করেন। কারণ আমার নবী বলেছে 3 জন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একজন হচ্ছে মজলুম, যার উপর জুলুম হয়েছে, ওই মানুষটা যখন আল্লাহর দরবারে হাত তুলে ওই বান্দার হাত আল্লাহ ফেরত দেন না। এরপরে আমার নবী বলেছেন মুসাফিরের হাত, মুসাফির যদি দোয়া করে মুসাফিরের দোয়া ফেরত হয় না। 3 নাম্বার, কেউ যদি ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওই রোজাদার বান্দার দোয়া আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পর্দা উঠায় চলে আসে বান্দার কিনারে। বান্দা শুধু হাত তোলা, বাকিটাকে আমার আল্লাহ দিতে সেকেন্ড বরাবর বাকি রাখেন না। আমরা সেই ইফতারে আমরা নিজের গুনাহ মাফ না করিয়ে আমরা আছি ইফতার পার্টি নাম দিয়ে সেলফি আর ফটোশুটের সময় ব্যয় করতে। সে একবারও চিন্তা করে না এই দিনটা যে আমার জিন্দেগি থেকে চলে যাচ্ছে, এই দিনটার সূর্য ডুবে যাবে, হয়তো আমি ইফতার করছি, ওটা তো দিনের সূর্য ডুবছে না, প্রত্যেকটা দিন আমার এক একটা দিনের হায়াতের সূর্য ডুবে যাচ্ছে। আবার ওই হায়াতের সূর্যটা কাল সকালে উঠবে কিনা এর 1 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি আমার কাছে নাই।
সেই ইফতারের সামনে নিয়ে আজকে আমার যুবক ভাইগুলা হাজার তামসায় মেতেছে। অনেকে তো আছে ইফতার করতে বসে আরেকজনের গীবত করে বেড়ায়, আরেকজনের সমালোচনা করছে, আরেকজনের বিরুদ্ধে বলছে, আরেকজনের বিরুদ্ধে হিংসা পুষে রাখা হিংসাগুলাকে মানুষের সামনে উপস্থাপন করতেছে। আছে না নাই? যদি বলেন হুজুর কেমনে, দেখবেন আমাদের অনেক রাজনীতিবিদরা ইফতার পার্টি নাম দিয়ে ইফতারের আয়োজন করে সেখানে ইফতারের আগ মুহূর্তে বক্তব্য দেয়, তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে যত হিংসাত্মক আক্রমণ আছে সবগুলা করতেছে। আপনি বসেছেন পরিবারের সাথে, আপনার সাথে কে কি করেছে সেগুলো আপনি আলোচনা করছেন, তার থেকে প্রতিশোধ নেওয়ার কথা আপনি বলতেছেন, প্রতিহিংসার কথা আপনি বলছেন। আপনি ইফতারির সামনে নিয়ে নিজের ভেতরে লুকিয়ে রাখা হিংসাগুলাকে আপনি সামনে আনতেছেন। আপনি জানেন না পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন রোগ হচ্ছে হিংসা, কারণ ওই রোগটা আপনার ভেতরে সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। যেভাবে আপনার কঠিন রোগ হলে আপনার ভেতরটা আপনাকে না জানিয়ে খেয়ে ফেলে, একদিকে ফুসফুস শেষ করে দিয়েছে, আরেকদিকে হার্ট শেষ করে দিয়েছে, হয়তো আরেকদিকে কিডনি শেষ করে দিয়েছে, ওই রোগগুলা অজান্তে হয়েছে আপনার, আপনি জানেনও না, ভেতরে ভেতরে সব শেষ করে দিয়েছে। ঠিক তদ্রূপ আমরা জানি না হিংসাটা কত বড় মারাত্মক রোগ, সেটা আমরা দিলের মধ্যে আছে, বের করার বের করার জন্য কোনো ধরনের কিছু করছি না, অথচ ওই হিংসাটায় আমাদের নেক আমলগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, আমাদেরকে নেক আমল শূন্য করে দিচ্ছে। সেজন্য রমজানের ইফতারের সামনে নিয়ে গীবত নয়, প্রতিহিংসা চড়াবেন না, মানুষের বিরুদ্ধে বলবেন না। ওই সময় শুধু হাত তুলে বলেন, আল্লাহ জানি না আগামী বছর রমজানটা আমার জন্য আসবে কিনা, আল্লাহ জানি না আগামীকাল ইফতারে আমি বসতে পারবো কিনা, আল্লাহ জানি না আগামীকালকের রোজার সাহারিটা আমি করতে পারবো কিনা, আল্লাহ হয়তো ইফতারটা আমার জিন্দগির শেষ ইফতার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কারণ আজকে যদি মাফ না করো, তোমার নবী আমিন বলে দিয়েছে, যারা রমজান পেয়ে গুনাহ মাফ করাতে পারে নাই, জিবরিল বলেছে তাদের জন্য জাহান্নাম ধ্বংস, আপনার নবী আমিন বলে দিয়েছে। যেখানে নবী পাক আলাইহিস সালাম আমিন বলেছে, পৃথিবীতে আর কেউ নাই তাদেরকে রক্ষা করতে পারবে। কথা কোন ঠিক না? এজন্য ফরিয়াদ করেন আল্লাহর দরবারে। আমরা ইফতারের দাওয়াত করে আনি যাদের ঘরে ইফতারের অভাব নাই, তাদেরকে দাওয়াত করে আনি কেন জানেন? দুনিয়ার স্বার্থে, দ্বীনের স্বার্থে না। আপনি কিছু হাসিল করার উদ্দেশ্য হয়েছে সেজন্য ওনাকে দাওয়াত করে এনেছেন, আপনি দ্বীনের স্বার্থে ওনাকে ইফতার করাচ্ছেন না, আপনি দুনিয়ার স্বার্থে ওনাকে ইফতার করাচ্ছেন। আর যদি আপনি দ্বীনের সাথে ইফতার করাতেন, তাহলে আপনি ওই বড় লোককে এনে ইফতার করাতেন না, আপনি ইফতার করাতেন আপনার এলাকার সবচেয়ে গরিব মানুষটা, যেই মানুষটা ইফতারে এক মুঠো মুড়ি পায়, এক মুঠো ছোলাও জোটে না ভাগ্যে, ওই মানুষটাকে এনে আপনি ইফতার করাতেন। আপনি ওই মানুষটাকে ইফতার করাতেন, যে মানুষটা কলা যদি পায়, নসিবে যদি জোটে, তাও ভালো জোটে না, সবচেয়ে পৌঁছাটা তার কপালে জুটে, সেটা একটা কলাকে ইফতার করেছে, একটা খেজুরকে ইফতার করছে, অল্প চিরাকে ইফতার করছে। ওই মানুষগুলাকে আপনি ডেকে না আপনার ইফতারের দস্তরখানে বসাতেন, কারণ আমার নবী বলে, উম্মত যদি তোমার সামর্থ্য অনুযায়ী একটা খেজুরও যদি থাকে, ওই একটা খেজুর দিয়ে আল্লাহর কোনো বান্দা রোজাদারকে যদি তুমি ইফতার করাতে পারো, ওই বান্দাটা রোজা রেখে যে সওয়াব পেয়েছে, তুমি ইফতার করিয়ে সেই পরিমাণ সওয়াব অর্জন করে নিয়েছো। এটাই তো আমাদের উচিত ছিল, অথচ আমরা আজকে ভুলে গেছি। আমরা যাদের অভাব নাই তাদেরকে ইফতার বিলি করি, কথা বলেন ঠিক না? যাদের অভাব নাই টিফিন ক্যারি করে করে তাদের জন্য ইফতার পাঠাই, অথচ আমার পাশে একজন মানুষ আমি জানি ভালো করে ইফতারটা করতে পারছে না, ভালো করে সাহারিটা করতে পারছে না, ওনাকে ডেকে এনে আমি একদিন ইফতারের টেবিলে তো বসাই নাই, সাহারির টেবিলও আপনি বসান নাই, তাকে ইফতার আপনি করান নাই, সাহারিও করান নাই। অথচ এই ইফতারের সুযোগ যখন কোনো বান্দাকে আপনি ইফতার করাবেন, অসহায় বান্দা, সে যখন ইফতার করে তৃপ্তি সহকারে ইফতার করার পর যখন হাতটা তুলে দেবে, আপনার জন্য যখন দোয়া করবে, আমি আপনাকে বলছি প্রত্যেকটা দোয়া বুলেটের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। আর ইফতারের টেবিলে হাজার রকমের আইটেম রেখেছেন, যদি আল্লাহর নবীর খেজুরটা যদি না রাখেন, ইফতারটা পরিপূর্ণ হবে না। অন্ততপক্ষে আমার নবীর খেজুরটা দিয়ে ইফতার শুরু করার চেষ্টা করবেন, এটা আমার নবীর সুন্নাত। শুধু ইফতার খেজুর দিয়ে না, আমরা তো অনেকে এখন মোটামুটি ইফতারে খেজুর রাখি, কিন্তু সাহারিতে খেজুর রাখি না। আমার নবীর সুন্নত হলো ইফতারও খেজুর, সাহারিতেও
খেজুর, এটা আমার নবীর সুন্নত। আজকে থেকে আমাদের ইফতারের দস্তরখানও খেজুর রাখার চেষ্টা করবেন, আর সাহারির দস্তরখানও খেজুর রাখার চেষ্টা করবেন। খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করবেন, খেজুর দিয়ে সাহারি করার চেষ্টা করবেন। আমার নবীর সুন্নত যখন আপনি পালন করে আপনি সাহারি করে রোজা রাখবেন, ইফতারের মাধ্যমে রোজা ভাঙবেন, তাহলে ওই রোজার মধ্যে আল্লাহর তরফ থেকে আপনার জন্য অগণিত রহমত আসবে। কারণ আমার নবীর সুন্নত আপনার রোজার শুরু এবং শেষের মধ্যে ছিল। আপনি যখন গোটা রমজানটাকে যখন আল্লাহ রসুলের সুন্নত দিয়ে আপনার জিন্দেগিটাকে সাজাবেন, রোজা মানে আপনার প্রত্যেকটা দৃষ্টি আপনাকে হেফাজত করতে হবে, রোজা মানে আপনার প্রত্যেকটা শব্দ আপনাকে হেফাজত করতে হবে, রোজা মানে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গকে হেফাজত করতে হবে। শুধু আপনি আপনার খাদ্য নালীকে খাবার থেকে দূরে রাখবেন, আপনার তৃষ্ণার্ত নালীকে আপনি পানি দেওয়া থেকে বিরত রাখবেন, না খেয়ে থাকবেন, না পান করে থাকবেন, এটার নাম রোজা না। রোজা হলো প্রত্যেকটা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম রোজা। আর একটা মাস যখন নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহর তরফ থেকে রহমত হবে। বাকি 11 মাস আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন তো রমজান মানে ঘুরে ফিরে আসলো আমাদের কাছে, আমরা ওই রমজানটা অতিবাহিত করলাম সেভাবে, ওভাবে না। হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার একজন উম্মত বনি ইসরাইলের, তিনি জিন্দেগিতে কোনো নেকি নাই, সবগুলা গুনাহ করেছে। যখন জিন্দেগি শেষ, দুনিয়া থেকে যখন চলে যাবেন, তখন তিনি ওনার মাকে রেখে বললেন, মা আমি আর বুঝি দুনিয়ার বুকে নাই, আমি চলে যাব। মা আমি তো অনেক পাপ করেছি, গুনাহ করেছি, আমার গুনাহ আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি নাই। মা এত বেশি গুনাহ করেছি, কাল হাসরের ময়দানে আমার রবের সামনে দাঁড়ানোর শক্তি আমার নাই। মা আমার কোনো সাহস নাই, আমি আমার রবের দরবারে দাঁড়াতে পারবো। ও আমার কলেজার টুকরা মা, গর্ভধারিণী মা, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি জানি আমার আর বেশি সময় নাই, আমার যাওয়ার সময় এসেছে। মা আমার দুটা যখন বের হয়ে যাবে, মা তোমার পাটা আমার কপালের মধ্যে রাখবে, আমার কপালে তোমার পা দিয়ে পাড়া দিবা, আর বলবা আল্লাহর নাফরমান বান্দা, তুই আল্লাহর নাফরমান, তোর বিচার এমনটা হওয়া উচিত। মা তুমি আমার কপালের মধ্যে পাড়া দিয়ে এই কথাটা বলবা। মা এরপরে একটা দড়ি দিয়ে আমার গলার সাথে বাঁধবে। মা আমাকে এই এলাকার বাজারে বাজারে আমাকে ঘুরাবে, আর লোকজন যদি জিজ্ঞাসা করে বলবে তোমার ছেলের মতো আল্লাহর নাফরমান পৃথিবীতে আর কেউ নাই, তোমার ছেলের মতো গুনাহগার পৃথিবীতে আর কেউ নাই, তোমার ছেলের বিচার যা হচ্ছে এটা অনেক কম, আল্লাহর দরবারে আরো কঠিন বিচার আছে। ওই বনি ইসরাইলের যুবক মাকে ডাক দিয়ে বলে, মা শুধু এইটুকুর মধ্যে শেষ না, মা আমাকে গোসল দেওয়ার জন্য ভালো কোনো মানুষকে আনবে না, কোনো গুনাহগারকে দিয়ে আমাকে গোসল দিবা, কারণ আমাকে নেককার গোসল দিলে নেককারও অপমানিত হবে। আমি এত বড় গুনাহগার, নেককার কোনো বান্দা আমার চেহারা দেখতে চাইবে না। মা আমাকে গোসল দেওয়ার পরে কাফন দিবা, মা আমাকে গভীর রাতে জানাজা দিবা, কারণ আমার জানাজায় কোনো মানুষ আসবে না। আমি এমন পাপী, আমার জানাজার মধ্যে কোনো মানুষ আগমন করতে চাইবে না। আমাকে রাতের বেলায় জানাজা দিবা, যাতে কয়েকজন মানুষ কোনো রকম ভাবে আমার জানাজা পড়বে, এরপরে আমাকে কবরের মধ্যে রাখতে বলবা। মা
মুমিন বান্দাকে যত সুন্দর করে কবরে রাখে, আমাকে তেমন ভাবে রাখতে বলিও না, আমাকে ধাক্কা দিয়ে কবরে ফেলতে বলবা। মা ডাক দিয়ে বলে, সন্তান তুমি কেন এগুলা বলতেছো? বলে, মা আমি চাচ্ছি দুনিয়ার এই কষ্টগুলা, এই লাঞ্ছনাগুলা দেখে আমার রব যেন কবরের মধ্যে একটু হলেও আমার উপর রহম করে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পার সমান। তুমি যদি এখন ক্ষমা না করো, কার ধানে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহুম্মা অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, দুনিয়াটা তো কঠিন। দুনিয়ার শাস্তি যেমন তেমন, কবর আমাদের জন্য আরো ভয়ানক। কথা কোন ঠিক না বেঠিক? বলে, মা আমি এগুলা করতেছি যাতে দুনিয়া থেকে যাওয়ার পরে আমার রব এগুলা দেখে একটু হলো যাতে আমার জন্য রহম করে। তো আমার আল্লাহ বলছেন, কোন বান্দার হৃদয়ে যদি রবের সামনাসামনি হওয়ার এই ভয়টা যদি থাকে যে আল্লাহ একদিন তো তোমার সামনে দাঁড়াতে হবে, আমি গুনাহ কিভাবে করতেছি, এই ভয়টা যদি অন্তরে রাখতে পারেন, তাহলে আপনি জিন্দেগিতে কোনোদিন গুনাহ করতে পারবেন না। আপনাকে দিন শেষে রবের সামনাসামনি হতে হবে, এটা যদি অন্তরে বিশ্বাস থাকে, আপনি কোনোদিন গুনাহ করতে পারবেন না। আর এই ভয় যদি অন্তরে রাখতে পারেন, আমার আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনাসামনি হওয়ার ভয় হৃদয়ে রাখবে, আল্লাহ তাদেরকে একটা না দুইটা জান্নাত একসাথে দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চাই না। কথা কোন ঠিক না বেটি? রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়, চলনার হাতছানি যতই
আসুক চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে। আল্লাহু আকবার বলেন। আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে? কই আছে? সামনে রমজান আসতেছে না, কথা বলেন, আসতেছে না? জানি না পাবো কিনা, কারণ সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। জানি না ওই মাসটা যেটা রহমতে ভরা, যেটা বরকতে ভরা, যেটা নাজাতে ভরা, যেটা ক্ষমা আল্লাহর তরফ থেকে ক্ষমায় ভরা, বান্দার জন্যে জিন্দেগির গুনাহ মাফ করার জন্য সবচেয়ে বড় ওসিলা যে মাস, সবচেয়ে সুযোগ যে মাস, যে মাসে বান্দা গুনাহ ক্ষমা করাইতে পারে আল্লাহর দরবারে, সে মাসটা আমরা পাবো কিনা কেউ জানি না। গত বছর অনেকে ছিল আমাদের সাথে ইফতারের দস্তরখানে, আজকে তারা গোরস্থানের কাতারে চলে গেছে। ছিল সাহারির দস্তরখানে, আজকে তারা গোরস্থানের ওই সারিবদ্ধ কাতারের মধ্যে শুয়ে আছে। জানি না আগামী একটা মাস পরে যখন রমজান আসবে, আমরাও কি সেই রমজানের ইফতারের দস্তরখান বলেন সাহারির দস্তরখানে আমরা বসতে পারবো কিনা, কথা বলেন ঠিক না? যদি পারেন তাহলে আমি দুইটা কথা বলি, অসুবিধা হয় আপনাদের? একটু আমার দিকে থাকান। যখন ইফতারি সামনে নিয়ে বসবেন, এখন তো আমরা ইফতারকে একটা ট্রেডিশন বানিয়েছি, কথা বলেন ঠিক না? ইফতারকে আর ইফতার মাহফিলে রাখি নাই, ইফতার পার্টি বানিয়ে দিয়েছি, আছে না? ইফতার এখন ইফতার কি নাই, মাহফিল নাই, ইফতার পার্টি হয়ে গেছে। কেমন পার্টি জানেন? স্কুল ফ্রেন্ড যারা আছে সবাই মিলে আজকে আমরা রমজানের 30টা দিনে একটা দিন সবাই মিলে আমরা ইফতার করব, আনন্দ করব। যুবক ভাইরা বলে কি বলে না? অনেকে তো এমনও দেখেছি আমি, মেয়ে বন্ধুদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে ইফতার টেবিলে বসেছি ইফতার করার জন্যে। কথা কন না বাবা, আমি কি ভুল বলতেছি? আমাদের সমাজে দেখবেন অনেক যুবক ভাইয়েরা ইফতারে আনন্দ করে, উল্লাস করে, অথচ তার হৃদয়ে একবারও কম্পন সৃষ্টি হয় নাই। এই ইফতার তো সেই ইফতারের সময়, যে ইফতারের সময় বান্দা হাত তুললে আল্লাহ পর্দা উঠায় বান্দার কাছে চলে আসে। এই ইফতারের সময়টা তো সেই সময়, যে সময় বান্দা যেটা চায় আল্লাহ সেটা দান করেন। কারণ আমার নবী বলেছে 3 জন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একজন হচ্ছে মজলুম, যার উপর জুলুম হয়েছে, ওই মানুষটা যখন আল্লাহর দরবারে হাত তুলে ওই বান্দার হাত আল্লাহ ফেরত দেন না। মুসলিমের হাত সব সময় কবুল হয় কার দরবারে? আল্লাহর দরবারে। এরপরে আমার নবী বলেছেন মুসাফিরের হাত, যে মুসাফির যদি দোয়া করে মুসাফিরের দোয়া ফেরত হয় না। 3 নাম্বার, কেউ যদি ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওই রোজাদার বান্দার দোয়া আল্লাহ ফেরত দেন না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পর্দা উঠায় চলে আসে বান্দার কিনারে। বান্দা শুধু হাত তোলা, বাকিটাকে আমার আল্লাহ দিতে সেকেন্ড বরাবর বাকি রাখেন না। আমরা সেই ইফতারে আমরা নিজের গুনাহ মাফ না করিয়ে আমরা আছি ইফতার পার্টি নাম দিয়ে সেলফি আর ফটোশুটের সময় ব্যয় করতে। কথা কোন ঠিক না? অনেকে দেখবেন ঘরের ভেতর ইফতার করতে বসেছে, ইফতারের আগেও মোবাইলটা নিয়ে, বলেন না ঠিক না? ইফতারের এক মুহূর্তেও মোবাইলটা নিয়ে, সে একবারও চিন্তা করে না এই দিনটা যে আমার জিন্দেগি থেকে চলে যাচ্ছে, এই দিনটার সূর্য ডুবে যাবে, হয়তো আমি ইফতার করছি, ওটা তো দিনের সূর্য ডুবছে না, প্রত্যেকটা দিন আমার এক একটা দিনের হায়াতের সূর্য ডুবে যাচ্ছে। আমার ওই হায়াতের সূর্যটা কাল সকালে উঠবে কিনা এর 1 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি আমার কাছে নাই। কথা কোন ঠিক না বেঠে? সেই ইফতারের সামনে নিয়ে, ইফতারি সামনে নিয়ে আজকে আমার যুবক ভাইগুলা হাজার তামসায় মেতেছে। অনেকে তো আছে ইফতার করতে বসে আরেকজনের গীবত করে বেড়ায়, আরেকজনের সমালোচনা করছে, আরেকজনের বিরুদ্ধে বলছে, আরেকজনের বিরুদ্ধে হিংসা
পুষে রাখা হিংসাগুলাকে মানুষের সামনে উপস্থাপন করতেছে, আছে না নাই? যদি বলেন হুজুর কেমনে, দেখবেন আমাদের অনেক রাজনীতিবিদরা ইফতার পার্টি নাম দিয়ে ইফতারের আয়োজন করে সেখানে ইফতারের আগ মুহূর্তে বক্তব্য দেয়, তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে যত হিংসাত্মক আক্রমণ আছে সবগুলা করতেছে। আপনি বসেছেন পরিবারের সাথে, আপনার সাথে কে কি করেছে সেগুলো আপনি আলোচনা করছেন, তার থেকে প্রতিশোধ নেওয়ার কথা আপনি বলতেছেন, প্রতিহিংসার কথা আপনি বলছেন। আপনি ইফতারির সামনে নিয়ে নিজের ভেতরে লুকিয়ে রাখা হিংসাগুলাকে আপনি সামনে আনতেছেন। আপনি জানেন না পৃথিবীর বুকে সবচাইতে কঠিন রোগ হচ্ছে হিংসা, কারণ ওই রোগটা আপনার ভেতরে সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। যেভাবে আপনার কঠিন রোগ হলে আপনার ভেতরটা আপনাকে না জানিয়ে খেয়ে ফেলে, একদিকে ফুসফুস শেষ করে দিয়েছে, আরেকদিকে হার্ট শেষ করে দিয়েছে, হয়তো আরেকদিকে কিডনি শেষ করে দিয়েছে, ওই রোগগুলা অজান্তে হয়েছে আপনার, আপনি জানেনও না, ভেতরে ভেতরে সব শেষ করে দিয়েছে। ঠিক তদ্রূপ আমরা জানি না হিংসাটা কত বড় মারাত্মক রোগ, সেটা আমরা দিলের মধ্যে আছে, বের করার কোনো ধরনের বের করার জন্য কোনো ধরনের কিছু করছি না, অথচ ওই হিংসাটায় আমাদের নেক আমলগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, আমাদেরকে নেক আমল শূন্য করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? সেজন্য রমজানের ইফতারির সামনে নিয়ে গীবত নয়, প্রতিহিংসা চড়াবেন না, মানুষের বিরুদ্ধে বলবেন না। ওই সময় শুধু হাত তুলে বলেন, আল্লাহ জানি না আগামী বছর রমজানটা আমার জন্য আসবে কিনা, আল্লাহ জানি না আগামীকাল ইফতারে আমি বসতে পারবো কিনা, আল্লাহ জানি না আগামীকালকের রোজার সাহারিটা আমি করতে পারবো কিনা, আল্লাহ হয়তো ইফতারটা আমার জিন্দগির শেষ ইফতার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কারণ আজকে যদি মাফ না করো, তোমার নবী আমিন বলে দিয়েছে, যারা রমজান পেয়ে গুনাহ মাফ করাতে পারে নাই, জিবরিল বলেছে তাদের জন্য জাহান্নাম ধ্বংস, আপনার নবী আমিন বলে দিয়েছে। যেখানে নবী পাক আলাইহিস সালাম আমিন বলেছে, পৃথিবীতে আর কেউ নাই তাদেরকে রক্ষা করতে পারবে। কথা কোন ঠিক না? এজন্য ফরিয়াদ করেন আল্লাহর দরবারে। আর যদি পারেন ইফতার করতে বসেছেন, তেলের মাথায় তেল দিবেন না। আমরা তো এখন তেলের মাথায় জি বলেন না, আমরা ইফতারের দাওয়াত করে আনি যাদের ঘরে ইফতারের অভাব নাই। জি বলেন না ভাই, ওনার বেগুন মনে খরচ সৈন্য ফানলাল। আমরা ইফতারের দাওয়াত করে আনি যাদের ঘরে ইফতারের অভাব নাই, তাদেরকে দাওয়াত করে আনি। কেন জানেন? দুনিয়ার স্বার্থে, দ্বীনের স্বার্থে না। আপনি কিছু হাসিল করার উদ্দেশ্য হয়েছে সেজন্য ওনাকে দাওয়াত করে এনেছেন। আপনি দ্বীনের স্বার্থে ওনাকে ইফতার করাচ্ছেন না, আপনি দুনিয়ার স্বার্থে ওনাকে ইফতার করাচ্ছেন। আর যদি আপনি দ্বীনের সাথে ইফতার করাতেন, তাহলে আপনি ওই বড় লোককে এনে ইফতার করাতেন না, আপনি ইফতার করাতেন আপনার এলাকার সবচেয়ে গরিব মানুষটা, যেই মানুষটা ইফতারে এক মুঠো মুড়ি পায়, এক মুঠো ছোলাও জোটে না ভাগ্যে, ওই মানুষটাকে এনে আপনি ইফতার করাতেন। আপনি ওই মানুষটাকে ইফতার করাতেন, যে মানুষটা কলা যদি পায়, নসিবে যদি জোটে, তাও ভালো জোটে না, সবচেয়ে পৌঁছাটা তার কপালে জুটে, সেটা একটা কলাকে ইফতার করেছে, একটা খেজুরকে ইফতার করছে, অল্প চিরাকে ইফতার করছে। ওই মানুষগুলাকে আপনি ডেকে না আপনার ইফতারের দস্তরখানে বসাতেন। কারণ আমার নবী বলে, উম্মত যদি তোমার সামর্থ্য অনুযায়ী একটা খেজুরও যদি থাকে, ওই একটা খেজুর দিয়ে আল্লাহর কোনো বান্দা রোজাদারকে যদি তুমি ইফতার করাতে পারো, ওই বান্দাটা রোজা রেখে যে সওয়াব পেয়েছে, তুমি ইফতার করিয়ে সেই পরিমাণ সওয়াব অর্জন করে নিয়েছো। এটাই তো আমাদের উচিত ছিল, অথচ আমরা আজকে ভুলে গেছি। আমরা যাদের অভাব নাই তাদেরকে ইফতার বিলি করি। কথা বলেন ঠিক না? যাদের অভাব নাই টিফিন কারি করে করে তাদের জন্য ইফতার পাঠায়। কথা বলেন ঠিক না? অথচ আমার পাশে একজন মানুষ আমি জানি ভালো করে ইফতারটা করতে পারছে না, ভালো করে সাহারিটা করতে পারছে না, ওনাকে ডেকে এনে আমি একদিন ইফতারির টেবিলে তো বসাই নাই। কথা বলেন ঠিক না? সাহারির টেবিলে আপনি বসান নাই, তাকে ইফতার আপনি করান নাই, সাহারিও করান নাই। অথচ এই ইফতারের সুযোগ যখন কোনো বান্দাকে আপনি ইফতার করাবেন, অসহায় বান্দা, সে যখন ইফতার করে তৃপ্তি সহকারে ইফতার করার পর যখন হাতটা তুলে দেবে, আপনার জন্য যখন দোয়া করবে, আমি আপনাকে বলছি প্রত্যেকটা দোয়া বুলেটের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেন।
আর ইফতারের টেবিলে হাজার রকমের আইটেম রেখেছেন, যদি আল্লাহর নবীর খেজুরটা যদি না রাখেন ইফতারটা পরিপূর্ণ হবে না। অন্ততপক্ষে আমার নবীর খেজুরটা দিয়ে ইফতার শুরু করার চেষ্টা করবেন। এটা আমার নবীর সুন্নাত, এটা আমার নবীর কি। শুধু ইফতার খেজুর দিয়ে না, আমরা তো অনেকে এখন মোটামুটি ইফতারে খেজুর রাখি, কিন্তু সাহারিতে খেজুর রাখি না। আমার নবীর সুন্নত হলো ইফতারও খেজুর, সাহারিতেও খেজুর। এটা আমার নবীর সুন্নত। আজকে থেকে আমাদের ইফতারের দস্তরখানও খেজুর রাখার চেষ্টা করবেন, আর সাহারির দস্তরখানও খেজুর রাখার চেষ্টা করবেন। খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করবেন, খেজুর দিয়ে সাহারি করার চেষ্টা করবেন। আমার নবীর সুন্নত যখন আপনি পালন করে আপনি সাহারি করে রোজা রাখবেন, ইফতারের মাধ্যমে রোজা ভাঙবেন, তাহলে ওই রোজার মধ্যে আল্লাহর তরফ থেকে আপনার জন্য অগণিত রহমত আসবে। কারণ আমার নবীর সুন্নত আপনার রোজার শুরু এবং শেষের মধ্যে ছিল। কথা বলেন ঠিক না? পারবেন তো আজকে থেকে ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। আর গোটা রমজানে কি গজব নাজিল হয়েছে তোমার উপর, হ্যাঁ? আল্লাহ, অসুবিধা হয়। আপনি যখন গোটা রমজানটাকে যখন আল্লাহ রসুলের সুন্নত দিয়ে আপনার জিন্দেগিটাকে সাজাবেন, আপনি কিভাবে সাজাবেন আমি সেটা একটু বলবো, অসুবিধা হবে? আমাদের ভাইয়েরা এখন জানে না রমজানটা কিভাবে অতিবাহিত করবো। আমার ভাইয়েরা জানে কি জানেন? রমজান যখন আইছে সেহেরিতে খায় এমন একটা ঘুম দিমু, এক ঘুমে দিনের একটা। কথা বলেন ঠিক না? এরপর একটু গোসল আসল করি, নামাজ পড়লে পড়ছি, না পড়লে অসুবিধা নেই। হ্যাঁ, ওই তো কদ আবার ঘুম, ইতে জিয়ান জারিয়ান কদ্দের ঘুম নবাইফত মোবাইল লই ফিল্ম সাদ দে ফিল্ম আর বাইফত্তা না রোজা রাখিয়ে রে, কি রাখিয়ে রে। আর মা বোন হট্টা সিরিয়াল সারে দি বই থাকে, রোজা হাইলে দিন তো হাম হরস নাই কেন গুজু ওমা আছে না নাই? হনো ভুল কই ভাল্লাক ইনা ওনারা তো আসমান ঠান্ডা দিলে লান না হনো আর সমাজত ঘটেন না নগটের শোন না। আর দেশত হতুন ময় মুরব্বী আছে গোসার বাজায় ওনার ট্যাং সাই ধরি মাফ সাইড বহুত ময় মুরব্বী আছে রোজা হাইলে দিনত গুলদরি বউ বই উড়ন গানায় উত্তরত ফোয়া কিজি উত্তরত কিজি উত্তরত ক্যাং করছি উত্তরত কেন করে। ওরে বাপরে বাপ, গোটা জিন্দেগির ইতিহাসের ফাতা খুলি বিলিয়ে দেয়। আছে না নেই বাবা? অযথা কথা বলে আপনার নেকিকে হালকা করবেন না। রোজা মানে আপনি শুধু না খেয়ে থাকার নাম রোজা না। রোজা মানে আপনার প্রত্যেকটা দৃষ্টি আপনাকে হেফাজত করতে হবে। রোজা মানে আপনার প্রত্যেকটা শব্দ আপনাকে হেফাজত করতে হবে। রোজা মানে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গকে হেফাজত করতে হবে। শুধু আপনি আপনার খাদ্য নালীকে খাবার থেকে দূরে রাখবেন, আপনার তৃষ্ণার্ত নালীকে আপনি পানি দেওয়া থেকে বিরত রাখবেন, না খেয়ে থাকবেন, না পান করে থাকবেন, এটার নাম রোজা না। রোজা হলো প্রত্যেকটা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম রোজা। আর একটা মাস যখন নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহর তরফ থেকে রহমত হবে। বাকি 11 মাস আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন তো রমজান মানে ঘুরে ফিরে আসলো আমাদের কাছে, আমরা ওই রমজানটা অতিবাহিত করলাম সেভাবে, ওভাবে না। আজকে থেকে একটা রুটিন করবেন আগামী রমজানে আপনি কি করবেন। 1 নম্বরের রুটিন হলো আপনি সাহারিকে আপনি ফজর না পড়া পর্যন্ত বিছানায় যাবেন না। ফজর না পড়া পর্যন্ত বিছানায় যাবেন না। সাহারিটা লাজেম করবেন, তবে রাতের অর্ধেকে না, সাহারিটা রাতের শেষ ভাগে করার চেষ্টা করবেন। এখন অনেকে আছে 2টা বাজে খাই ঘুমাই গেছে। কথা বলেন ঠিক না? না, সাহারি রাতের শেষ ভাগে করা আমার নবীর সুন্নাত। রাতের শেষ ভাগে সাহারি আমার নবী করতেন, এরপরে আমার নবী নামাজে দাঁড়াতেন। তো রাতের শেষ ভাগে সাহারি করার চেষ্টা করুন। আবার এমন শেষ ভাগে না নামাজ যাবগই, আজান দি ফেলে সূর্য উঠে যাবগই, এলে শেষ ভাগে ন, অর্থাৎ সেহরির শেষ সময় শেষ হওয়ার আগে আগে, আজানের আগে আগে না। সেহরির একটা শেষ সময় আছে না নাই? আছে। তখনকার যুগে ক্যালেন্ডার ছিল না, এজন্য আমাদের ময় মুরব্বীরা আসমানের তারকা দেখে নির্ণয় করত। কথা বলেন ঠিক না? কিন্তু এখন তো আমাদের জন্য সহজ হয়েছে ক্যালেন্ডার। এখন ক্যালেন্ডারও নাই, এখন মোবাইলের যুগ। আপনি মোবাইলের মধ্যে পেয়ে যাচ্ছেন সব কিছু, আপনি সেখানে দেখতেছেন। অনেকের কলের মাধ্যমে নিজেকে অ্যালার্ট করছেন সেহরির শেষ সময় এতটা, ইফতারের
সময় এতটা থেকে শুরু, আপনার মোবাইলে অটোমেটিকলি আপনাকে কল ইন করে জানিয়ে দেওয়া হচ্ছে, আছে না নাই? প্রযুক্তি ডেভেলপ। আপনি সেহরিটা করে ফজর না পড়া পর্যন্ত বিছানায় যাবেন না। ফজর পড়ার পর একটু হালকা জিকির আজকার করার চেষ্টা করবেন। এরপরে ঘুমাবেন সর্বোচ্চ 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 10টা। এরপরে উঠে কাজ থাকলে কাজে যাবেন, কাজ না থাকলে আল্লাহর কালামুল্লাহটা খুলে একটু তেলাওয়াতে আপনি মগ্ন হয়ে যান। এত মধুর আপনি কালামুল্লাহ, এত শান্তিময় প্রশান্তিময় কালামুল্লাহ তেলাওয়াত আপনার জিন্দেগি পরিবর্তন করে দেবে। আপনি পড়তে পারেন না, আপনি শুধু কালামুল্লাহটা খুলে আপনি দেখে থাকেন, আমার নয় বলে ওই দেখার মধ্যে আল্লাহ তোমাকে নেকি দান করতেছে। আপনি পড়তে পারেন না, আপনি কালামুল্লাহর প্রত্যেকটি লাইনে লাইনে হাতকে আঙ্গুল দিয়ে স্পর্শ করান, আপনার ওই প্রত্যেকটা স্পর্শে আল্লাহ আপনাকে নেকি দিচ্ছে। আপনি পড়তে পারেন না, যে পড়তে পারে তার পাশে গিয়ে বসেন, উনি পড়ছে, আপনি শুনে শুনে নেকি অর্জন করছেন। এত সুন্দর পন্থা কালামুল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এত সুন্দর। যখন আপনি পড়বেন একটু সুন্দর করে যদি পড়ার চেষ্টা করেন, দেখবেন হৃদয়টা জুড়ে যাবে। কথা বলেন ঠিক না? সেজন্য কালামুল্লাহ পড়ার চেষ্টা করবেন। এরপরে জোহর আসলে জোহরের নামাজটা পড়বেন। জোহরের পরে যদি একটু শুতে ইচ্ছা হয় শুবেন, আবার এমন শোয়া না ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ওভাবে না, একটু শুবেন। এরপরে আপনি আসরটা পড়বেন। আসরটা পরে আর একটু কালামুল্লাহ তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি ইফতার জোগাড় করার যদি চাপ না থাকে তাহলে একটু কালামুল্লাহটা পড়ার চেষ্টা করবেন। এরপরে গিয়ে ইফতারি সামনে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে বসবেন। মতবর কোরআনের কয়েকটা সূরা তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, যদি পারেন আমার নবীকে একটু সালাম দেবেন। এরপরে সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলবেন। আপনার জিন্দগির যত চাওয়া আল্লাহর দরবারে চাইবেন, ওই মুহূর্তে হাতকে আমার আল্লাহ ফেরত দেবে না, আপনি চাইতে থাকবেন। ইফতারটা সেরে, হ্যাঁ ইফতারটা যেন আমাদের জন্য অপচয় না হয়, ইফতারটা যেন আমাদের জন্য বরকত হয়। এখন আমরা ইফতার পারবো এক আইটেমের করেছি 7-8 আইটেম, খাইতে পারি নাই, লাস্টে সবগুলো ফেলে দিয়েছি, বরবাদ করেছি। অপচয় করবেন না, ইফতারকে বরকত বানান। কারণ ইফতার যদি বরকত হয়, আপনার বাকি 11 মাস আপনার ঘরে বরকত থাকবে, বাকি 11 মাস আল্লাহর দয়া থাকবে খাবারের উপরে, আপনার রিজিকের উপরে। যদি ইফতার সামগ্রীকে যদি অপচয় হিসাবে ব্যবহার করেন, আগামী 11 মাস আপনার ঘরে অভাব অনটন লেগেই থাকবে। কথা আমি বুঝাইতে পারি নাই মনে হয়। ইফতার করার পর মাগরিবটা পরে আমাদের দেশে কিছু সুফি সাহেব আছে, ফানি খায়, হয় না নামাজের টাইম চলে যায়, ফানি খায় নামাজে দাঁড়ায় যায়। আপনার কে বলেছে? ইসলাম আপনারে এত কঠিন বানায় নাই আপনার জন্যে। আপনি সারাদিন ক্ষুধার্ত ছিলেন আল্লাহর প্রেমে, সারাদিন তৃষ্ণার্ত ছিলেন আল্লাহর প্রেমে, আপনার উপর ইসলাম এত জুলুম করে নাই। আমার নয় বলছে আগে খেয়ে নাও, আগে কি করে নাও, খেয়ে নাও। বোধকে হতে না আগে নামাজ পড়িয়ে তারপর খাইম দেরি, আপনি খান। রোজাদার যখন ইফতার শেষ করবে তখন তার জন্য মাগরিবের ওয়াক্ত। কথা বুঝেন না মনে হয়? রোজাদার যখন ইফতার শেষ করবে তার জন্য তখন মাগরিবের ওয়াক্ত। আবার এত লেবুলি সাহেব নেশাত্ত ফেলাই দিবেন বৈশ্যনকা গামলাগুলো ও দুজুর যেতে হই ইফতার শেষ করলে মগরিব আছে বলি, তাহলে আর হাত থাকি না ঘন্টা 3 ঘন্টা ধরে এই লোক দিনে বা খানার গতি নাই না মাশাল্লাহ নাকি নতাইলে কি ওনারা ম্যাচ জানে দিন ম্যাচ জান সামালিতে নবা কতিন ম্যাচ জান সামালিতে লিখবেন ওনারা। আজিও তো নহলি সার্গ মাছ সামালি না বলো না ডাইরেক্ট আমার তো মাশাল্লাহ আর ঠিক আছে, আর কিন্তু কে যাবে যজ্ঞই গোডাউন ঠিক আছে তো মত কষ্ট পাই নবা। আবার খানা হাত ওইসব করে খাইউন চাইউন রিজিক মারি না ফেলাইউন, আর খানা হাত দিয়ে রিজিক মারি ফেলাই তাহলে বুড়া হালে যায় খাদ্য ফারের আগরি লই আচ্ছা নয় শুন উজুর বইটা আছে ফুসল ননে অনেক জোয়ান কি অবস্থার সময় কে ফাইউন অনেক এন ভাবে খাইউন অনেক বুড়ো খালো রিজিক অনেক মাইজুন। খানা সুন্নত আমার নয় বলেছেন তুমি যদি ঘরের মধ্যে 1 প্লেট খাও, তুমি বাইরে মেহমান হয়ে গেলে সেখানে অর্ধ প্লেট খাবে। কয় প্লেট? এখন তো আরো গরত থাই আধা প্লেট নি বাদ দি বাইরে এলে নে আমার তো 10-12 প্লেট সামালি ফেলার আছে না নাই? আল্লাহ বুঝবে তৌফিক দক। আর এটা বহুত জন আছে দে দত গিয়ে একজন উনি বাড়ি দেয় ইতে বাড়ি এরা বই না বাড়িতে আর 1 প্লেট দেয় এতে সামালি ফেলেই দেয়।
আছে না নেই বা ভুল করেন না হন আল্লাহ আল্লাহ কই যাবেন। অথচ আমার নবী আমাদেরকে খানা সুন্নত শিখিয়েছেন। খাবার কুকুরও খায়, কথা বলে না, খাবার রাস্তার কুকুরও খাবার খায়, আমরাও খাই। কুকুর কুকুর, আমরা তো ইনসান, নবীর উম্মত, আশরাফুল মাখলুকাত। খাবার ঠিক আছে, কিন্তু খাওয়ার মাধ্যমে প্রমাণ করতে হবে আমরা আশরাফুল মাখলুকাত। খাবারের মাধ্যমে প্রমাণ হবে কে কুকুর কে মানুষ। কথা বলেন ঠিক না? এনে আটকা আছে, গালকা আছে, গফর গফর গলাইবেন না, অনে বুঝছেন আছে, চোখ টোক উল্টো গলাই ফেলার দে মাত্র নো সাবার ডাইরেক্ট গোঁত গোঁত গিলার দে মেশিনে কেনা বারে মিখে দেরি খড়ে যাবেন চা আসার দেনা ভাই খড়ে আজ যাবেন চা অনখন। আমার নবী বলেছেন তোমরা যখন একসাথে দস্তরখানে মেহমান হয়ে বসবে, ঘরে বলো বাহিরে বলো, তখন তোমরা সবাই আগে হাত পরিষ্কার করবা। সবাই আগে কি করবা? হাত। হাত একজন পরিষ্কার করে দেওয়া সুন্নত। একজনে কি করে দেওয়া? একজনে পানি ডালবে, বাকিরা হাত পরিষ্কার করবে। এটা আমার নবীর সুন্নত। আমার নবী বলে শুরু করবে ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে। মনে রাখবেন ডানের মধ্যে বরকত আছে। আমরা এখন বরকত নাই আমাদের সমাজে, ইনকাম আছে বরকত নাই। ইনকাম আছে কি নাই? আগে আমাদের ঘরে 10 জন কামাইন্যা থাকলে, 10 জন যদি কামাইন্যা থাকতো আমাদের সমাজে, তাহলে দেখবেন 30-40 জন খাওয়ার মানুষ থাকতো। কথা বলেন ঠিক না? এখন 10 জনে 10 জন কামাই, খাওয়াইন্যা কেউ নাই। এর বড় দেখবেন তার ঘরের মধ্যে অভাবের কোনো কমতি নাই। তো কি বুঝলেন আপনি? ইনকাম বেড়েছে কিন্তু বরকত আমার ডানের বড় বরকত না থাকার পেছনে কারণ আছে। আমরা এখন বাম হাতে খাবার খাচ্ছি, বাম হাতে পানি খাচ্ছি, এই বামকে ইস্তেমাল করতেছি। ডানে দেবেন ডানে নেবেন। আজকে নবী সুন্নাত শিখেন, ডানে দেবেন ডানে নেবেন। ডানে দেওয়ার মধ্যেও বরকত, ডানে নেওয়ার মধ্যেও বরকত। ডানে বন্টন করবেন, এই ডানে বন্টনের মধ্যেও বরকত। বাম এটা এক জায়গায়, প্রাইভেট জায়গা, ইয়ের কোনো হাম নাই আর খামিয়ানোর। আপনি কাউকে কিছু দিচ্ছেন, কিসে দেন? ডানে। কিছু নিচ্ছেন, কিসে নেন? এখন আমাদের অনেক ছেলেরা মুরব্বীরা টাকা দিলে বাম হাত বাড়ায় টাকা নেয়। খবরদার, ওনারা শিক্ষা দিন বাজি। এই সময় ফুয়াবে রাত চায় মার দিন, সোয়ারুগ্য ফুয়াবে রাত চায় মার দিন, তো এটা তো মনত তো আইব না। বলে বেটা এটা এটা বামে না, তুমি ডান হাত বাড়াবে। কি হাত বাড়াবে? এগুলো আমাদের মুরব্বীরা আমাদেরকে শিখিয়েছেন বলে আমরা আজকে আপনাদের সামনে বলতে। ইন শিখে বলে বাজে মাদ্রাস জম ফুরিব না, ইন শিখে বলে মাদ্রাস জম ফুরিব না। ডানে দেবেন ডানে দেবেন। বাম হাতে পানি খাবেন না, ডান হাতে পানি খাবেন। খাইতে বসছেন, বাম হাতে পানি খাইতে হলো 2 হাত একসাথে করে খাবেন। এটা আদব। এটা কি? মুরব্বীকে কোনো কিছু দিলে 2 হাতে দেওয়ার চেষ্টা করবেন, 1 হাত না। কয় হাতে? 2 হাতে। আর মুরব্বী আরা শিখে তো এল্লে করে দিত না নদ্য বাজে ওনারা এটা নদীতে ফানলা তাকে মাতন না বেগুন না নমাতি বইলি ধর 2 টাইম যার ঘুরতো আর কত। আমার নবী ডান দিক থেকে বন্টন করবে। কোন দিক থেকে? সবার প্লেটে খাবার যাওয়ার পর এরপরে বিসমিল্লাহি ওয়ালা বরকতিল্লাহ বলে শুরু করবা। আমার নবী বলেন খাবার মাঝখান থেকে খাবে না, প্লেটের এক সেট থেকে। প্লেটের এক সেট থেকে 3 আঙ্গুলে খাওয়া নবীর সুন্নত। কয় আঙ্গুলে? 3 আঙ্গুলে। যদি না পারেন তাহলে 4 আঙ্গুলে খাওয়ার চেষ্টা করবেন। 4 আঙ্গুল দিয়ে খাবেন। তো যখন খাবেন আমার নবী বলেছেন নেড়ে চেড়ে খাবে। কি করি? এনে দিলে বোয়াড়ায় মাকে ইলে করে ডুকইতে নখ লাইট হই দে নাড়িয়ে আস্তে আস্তে বিসমিল্লাহ করে করে দিবা। আর নবী হতে তুমি ছোটো ছোটো করে দিবা, লোকমা নেড়ে ছেড়ে খাবে। ওই অর্ধ প্লেটের মধ্যে আল্লাহ তোমার জন্য বরকত রেখে দেবে। সুবহানাল্লাহ। সাহেবেন দা অর্ধ খাই এর আর খান্না ফেরতে লাগবে। আর এই মানুষ নন আর বসমত বোধ দরবার যাই কই দি আহা দরবারত গেলাম বাদ দি দে দুয়ান্তাস প্রথমে মনে করছিলাম দে এই দুনবাতে আর কি হবো ফরজেই তোমায় না খাইতে পারি কি হবো, কারণ এটা বরকত আছে। এটা কি আছে? বরকত আছে। বরকত বড় বড় নিয়ামত। আপনি পেট পুরে খাওয়ার নাম বরকত না। বরকত হলো অল্পতে তুষ্ট। অল্পতে কি? তুষ্ট, সন্তুষ্ট, এটার নাম বরকত। নেড়ে চেড়ে খাবেন। এরপরে আমার নবী বলছেন দেখেন ভাতৃত্ববোধ শিখিয়েছেন আপনাদের
হয়তো আমার কথাগুলো ভালো লাগবে না, আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার, চিন্তা করা দরকার। এত টাকা ইনকাম করি, এরপরও ঘরে বরকত নাই কেন? এখন বরকত তো বরকতুল্লাহর নামের সাথে হয়ে গেছে, ঘরের মধ্যে আর বরকত নাই। আমার নবী বলেছেন খাবার খাবে, যদি দেখো তোমার এক ভাই খাবার খাওয়ার মধ্যে একটু ধীর, খাইতে একটু সময় নিচ্ছে, সে আস্তে আস্তে খায়, তুমি যদি চট করে উঠে যাও, তোমার ভাইটা লজ্জায় পড়ে যাবে। দেখেন কত সুন্দর ইসলাম। কারণ মানুষ বলবি বেসাধ্য মানলাম নহইব, লজ্জায় পড়বে। উম্মত, তুমি বসে থাকবে, তোমার ওই ভাই যতক্ষণ খাবার শেষ না করে তুমি অভিনয় করো খাবারের, তোমার ফেলে দুও তিন আসদিন তুমি লারো ওই উবে যাতে লজ্জিত নয় সন আর কত সুন্দর খাবার প্লেট বাতৃত্ব শিকার নবী সুবহানাল্লাহ। শেষ হলে হাত তুলেন আল্লাহর দরবারে, দোয়া করেন। ওই দোয়ার মাধ্যমে সাহাবী দাওয়াতের জন্য আপনি দোয়া করছেন, আপনার ওই দোয়ার মাধ্যমে আল্লাহ সাহাবী দাওয়াতের রিজিকের মধ্যেও বরকত দেবে, আপনার রিজিকের মধ্যেও বরকত দেবে। হ্যাঁ আর দোয়া আছে না হুজুর, খাই মত্তরে না ফোন খুশি আয়জার দিয়ে, হ্যাঁ হুজুর ছজন বসে তিনজন আগে দিলে এড়িয়ে গেল, হাই গিয়ে দুয়াজুর লড়ফার আর আসে না নাই পড়াছে, এরকম না। সবাই একসাথে বসবেন, একসাথে উঠবেন, এই আমার নবীর সুন্নাত। মনে কষ্ট পেয়েছেন আমার কথায়, সেজন্য বলছি ইফতারকে অপচয় বানাবেন না, ইফতারকে বরকত বানাবেন। ইফতার খাওয়া শেষ করে আপনি মাগরিব পড়ে আপনি শুবেন না, মাগরিব পড়ে কি করবেন না, শুবেন না। আপনি মাগরিব পড়ে উজু কালাম করে আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করুন তারাবির জন্যে, আপনি তারাবি আদায় করবেন। এরপরে ঘরে এসে যদি সুযোগ হয় কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যান, ঘুমিয়ে আপনি সাহারির আগে আগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে আপনি তাহাজ্জুদটা পড়েন, পড়ার পরে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। এভাবে যদি গোটা একটা মাস মাহে রমজান আপনি যদি আদায় করতে পারেন, আপনার 11 মাসের জন্য আপনার জীবনটা একটা রুটিন হয়ে গেছে, আল্লাহর ইবাদত বন্দি করার একটা আগ্রহ সৃষ্টি হবে। দেখবেন 11 মাস আপনাকে নামাজ থেকে কেউ আর বিরত রাখতে পারবে না, আপনাকে আল্লাহর ইবাদত থেকে কেউ গাফিল রাখতে পারবে না, আপনার ভেতরে আপনি আল্লাহর ইবাদত বন্দি করার একটা স্পৃহা জমে উঠবে। কথা কোন ঠিক না? এখন না আমরা কোনোভাবে 10 দিন মসজিদ পর্যন্ত, কয়দিন 10 দিন, কোনোভাবে 15 দিন, তারাবি শেষ আমরাও শেষ। কথা বুঝেন না মনে হয়? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পারবেন তো ইনশাআল্লাহ? আমার বাবারা, বলছিলাম ওই বনি ইসরাইল বান্দার কথা। ওই বান্দা মাকে বলে, মা এতগুলা লাঞ্ছনা যখন আমার আল্লাহ কুদরতের অন্তরের মধ্যে একটু হলো আমার জন্য রহম আসবে। ওই যুবক এই কথাগুলো বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা অনেকক্ষণ পর্যন্ত যুবকটার কিনারে বসে বসে কেঁদেছে। শেষমেশ সন্তানের ওসিয়ত পালন করার জন্যে মা ওই যুবকের কপালের উপরে সন্তান যেভাবে বলে গেছে সেভাবে কদমটা দেওয়ার জন্যে পাটা যখন বাড়ালেন, হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দিনী, তুমি এত বড় নিষ্ঠুর হইও না, আমার আল্লাহ এত বড় নির্দয় নয়। যখন আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর ডর তার হৃদয়ের মধ্যে যখন চলে এসেছে, আল্লাহর ভয়ে যখন তার কলবটা কেঁপে উঠেছে, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বেজায় ঝর্ণা
জর্নানর আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা প্রভুর প্রেমে মন বন্দা প্রভুর প্রেমে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا الله 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 তুমি রহিম তুমি রহমান তুমি যে জব্বার আমি গুনেগার বান্দা বড়ই গুনেগার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 তুমি খাওয়াও তুমি পরাও তোমারি সব অনুদান তোমার নামের জিকির করে সাত জমিন আসমান আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 হো আল্লাহ হো আল্লাহ 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 ইফতারকে আর ইফতার মাহফিলে রাখি নাই, ইফতার পার্টি বানিয়ে দিয়েছি। আছে না? ইফতার এখন ইফতার কি নাই, মাহফিল নাই, ইফতার পার্টি হয়ে গেছে। কেমন পার্টি জানেন? স্কুল ফ্রেন্ড যারা আছে সবাই মিলে আজকে আমরা রমজানের 30টা দিনে একটা দিন সবাই মিলে আমরা ইফতার করব, আনন্দ করব। যুবক ভাইরা বলে কি বলে না? অনেকে তো এমনও দেখেছি আমি মেয়ে বন্ধুদেরকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে ইফতার টেবিলে বসেছি ইফতার করার জন্যে। কথা কন না বাবা, আমি কি ভুল বলতেছি? আমাদের সমাজে দেখবেন অনেক যুবক ভাইয়েরা ইফতারে আনন্দ করে উল্লাস করে, অথচ তার হৃদয়ে একবারও কম্পন সৃষ্টি হয় নাই। এই ইফতার তো সেই ইফতারের সময় যে ইফতারের সময় বান্দা হাত তুললে আল্লাহ পর্দা উঠায় বান্দার কাছে চলে আসে। এই ইফতারের সময়টা তো সেই সময় যে সময় বান্দা যেটা চায় আল্লাহ সেটা দান করেন। কারণ আমার নবী বলেছে 3 জন মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একজন হচ্ছে মজলুম, যার উপর জুলুম হয়েছে, ওই মানুষটা যখন আল্লাহর দরবারে হাত তুলে ওই বান্দার হাত আল্লাহ ফেরত দেন না। মুসলিমের হাত সব সময় কবুল হয় কার দরবারে? আল্লাহর দরবারে। এরপরে আমার নবী বলেছেন মুসাফিরের হাত, যে মুসাফির যদি দোয়া করে মুসাফিরের দোয়া ফেরত হয় না। 3 নাম্বার, কেউ যদি ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে ওই রোজাদার বান্দার দোয়া আল্লাহ ফেরত দেন না। সুবহান।
শুধু তাই না, আল্লাহ পর্দা উঠায় চলে আসে বান্দার কিনারে। বান্দা শুধু হাত তোলা, বাকিটাকে আমার আল্লাহ দিতে সেকেন্ড বরাবর বাকি রাখেন না। আমরা সেই ইফতারে আমরা নিজের গুনাহ মাফ না করিয়ে আমরা আছি ইফতার পার্টি নাম দিয়ে সেলফি আর ফটোশুটের সময় ব্যয় করতে। কথা কোন ঠিক না? অনেকে দেখবেন ঘরের ভেতর ইফতার করতে বসেছে, ইফতারের আগেও মোবাইলটা নিয়ে, বলেন না ঠিক না? ইফতারের আগ মুহূর্তেও মোবাইলটা নিয়ে সে একবারও চিন্তা করে না এই দিনটা যে আমার জিন্দেগি থেকে চলে যাচ্ছে, এই দিনটার সূর্য ডুবে যাবে, হয়তো আমি ইফতার করছি, ওটা তো দিনের সূর্য ডুবছে না, প্রত্যেকটা দিন আমার এক একটা দিনের হায়াতের সূর্য ডুবে যাচ্ছে। আবার ওই হায়াতের সূর্যটা কাল সকালে উঠবে কিনা এর এক সেকেন্ডেরও কোনো গ্যারান্টি আমার কাছে নাই। কথা কোন ঠিক না বেঠে? সেই ইফতারের সামনে নিয়ে, ইফতারের সামনে নিয়ে আজকে আমার যুবক ভাইগুলা হাজার তামসায় মেতেছে। অনেকে তো আছে ইফতার করতে বসে আরেকজনের গীবত করে বেড়ায়, আরেকজনের সমালোচনা করছে, আরেকজনের বিরুদ্ধে বলছে, আরেকজনের বিরুদ্ধে হিংসা পোষে রাখা হিংসাগুলাকে মানুষের সামনে উপস্থাপন করতেছে। আছে না নাই? যদি বলেন হুজুর কেমনে, দেখবেন আমাদের অনেক রাজনীতিবিদরা ইফতার পার্টি নাম দিয়ে ইফতারের আয়োজন করে সেখানে ইফতারের আগ মুহূর্তে বক্তব্য দেয়, তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে যত হিংসাত্মক আক্রমণ আছে সবগুলা করতেছে। আপনি বসেছেন পরিবারের সাথে, আপনার সাথে কে কি করেছে সেগুলো আপনি আলোচনা করছেন, তার থেকে প্রতিশোধ নেওয়ার কথা আপনি বলতেছেন, প্রতিহিংসার কথা আপনি বলছেন। আপনি ইফতারির সামনে নিয়ে নিজের ভেতরে লুকিয়ে রাখা হিংসাগুলাকে আপনি সামনে আনতেছেন। আপনি জানেন না পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন রোগ হচ্ছে হিংসা, কারণ ওই রোগটা আপনার ভেতরে সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। যেভাবে আপনার কঠিন রোগ হলে আপনার ভেতরটা আপনাকে না জানিয়ে খেয়ে ফেলে, একদিকে ফুসফুস শেষ করে দিয়েছে, আরেকদিকে হার্ট শেষ করে দিয়েছে, হয়তো আরেকদিকে কিডনি শেষ করে দিয়েছে, ওই রোগগুলা অজান্তে হয়েছে আপনার, আপনি জানেনও না, ভেতরে ভেতরে সব শেষ করে দিয়েছে। ঠিক তদ্রূপ আমরা জানি না হিংসাটা কত বড় মারাত্মক রোগ, সেটা আমরা দিলের মধ্যে আছে, বের করার কোনো ধরনের বের করার জন্য কোনো ধরনের কিছু করছি না, অথচ ওই হিংসাটায় আমাদের নেক আমলগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, আমাদেরকে নেক আমল শূন্য করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? সেজন্য রমজানের ইফতারির সামনে নিয়ে গীবত নয়, প্রতিহিংসা চড়াবেন না, মানুষের বিরুদ্ধে বলবেন না। ওই সময় শুধু হাত তুলে বলেন, আল্লাহ জানি না আগামী বছর রমজানটা আমার জন্য আসবে কিনা, আল্লাহ জানি না আগামীকাল ইফতারে আমি বসতে পারবো কিনা, আল্লাহ জানি না আগামীকালকের রোজার সাহারিটা আমি করতে পারবো কিনা, আল্লাহ হয়তো ইফতারটা আমার জিন্দগির শেষ ইফতার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কারণ আজকে যদি মাফ না করো, তোমার নবী আমিন বলে দিয়েছে, যারা রমজান পেয়ে গুনাহ মাফ করাতে পারে নাই, জিবরিল বলেছে তাদের জন্য জাহান্নাম ধ্বংস। আপনার নবী আমিন বলে দিয়েছে, যেখানে নবী পাক আলাইহিস সালাম আমিন বলেছে, পৃথিবীতে আর কেউ নাই তাদেরকে রক্ষা করতে পারবে। কথা কোন ঠিক না? এজন্য ফরিয়াদ করেন আল্লাহর দরবারে। আর যদি পারেন ইফতার করতে বসেছেন, তেলের মাথায় তেল দিবেন না। আমরা তো এখন তেলের মাথায় জি বলেন না, আমরা ইফতারের দাওয়াত করে আনি যাদের ঘরে ইফতারের অভাব নাই। জি বলেন না ভাই, আমরা বেগুন মনে খরচ সৈন্য ফানলাল, আমরা ইফতারের দাওয়াত করে আনি যাদের ঘরে ইফতারের অভাব নাই, তাদেরকে দাওয়াত করে আনি। কেন জানেন? দুনিয়ার স্বার্থে, দিনের স্বার্থে না। আপনি কিছু হাসিল করার উদ্দেশ্য হয়েছে সেজন্য ওনাকে দাওয়াত করে এনেছেন, আপনি দিনের স্বার্থে ওনাকে ইফতার করাচ্ছেন না, আপনি দুনিয়ার স্বার্থে ওনাকে ইফতার করাচ্ছেন। আর যদি আপনি দিনের সাথে ইফতার করাতেন, তাহলে আপনি ওই বড় লোককে এনে ইফতার করাতেন না, আপনি ইফতার করাতেন আপনার এলাকার সবচেয়ে গরিব মানুষটা, যেই মানুষটা ইফতারে এক মুঠো মুড়ি পায়, এক মুঠো ছোলাও জোটে না ভাগ্যে, ওই মানুষটাকে এনে আপনি ইফতার করাতেন। আপনি ওই মানুষটাকে ইফতার করাতেন, যে মানুষটা কলা যদি পায়, নসিবে যদি জোটে,
তাও ভালো জোটে না, সবচেয়ে পৌঁছাটা তার কপালে জুটে, সেটা একটা কলাকে ইফতার করেছে, একটা খেজুরকে ইফতার করছে, অল্প চিরাকে ইফতার করছে। ওই মানুষগুলাকে আপনি ডেকে না আপনার ইফতারের দস্তরখানে বসাতেন, কারণ আমার নবী বলে, উম্মত যদি তোমার সামর্থ্য অনুযায়ী একটা খেজুরও যদি থাকে, ওই একটা খেজুর দিয়ে আল্লাহর কোনো বান্দা রোজাদারকে যদি তুমি ইফতার করাতে পারো, ওই বান্দাটা রোজা রেখে যে সওয়াব পেয়েছে, তুমি ইফতার করিয়ে সেই পরিমাণ সওয়াব অর্জন করে নিয়েছো। এটাই তো আমাদের উচিত ছিল, অথচ আমরা আজকে ভুলে গেছি। আমরা যাদের অভাব নাই তাদেরকে ইফতার বিলি করি, কথা বলেন ঠিক না? যাদের অভাব নাই টিফিন কারি করে করে তাদের জন্য ইফতার পাঠায়, কথা বলেন ঠিক না? অথচ আমার পাশে একজন মানুষ আমি জানি ভালো করে ইফতারটা করতে পারছে না, ভালো করে সাহারিটা করতে পারছে না, ওনাকে ডেকে এনে আমি একদিন ইফতারের টেবিলে তো বসাই নাই, কথা বলেন ঠিক না? সাহারির টেবিলও আপনি বসান নাই, তাকে ইফতার আপনি করান নাই, সাহারিও করান নাই। অথচ এই ইফতারের সুযোগ যখন কোনো বান্দাকে আপনি ইফতার করাবেন, অসহায় বান্দা, সে যখন ইফতার করে তৃপ্তি সহকারে ইফতার করার পর যখন হাতটা তুলে দেবে, আপনার জন্য যখন দোয়া করবে, আমি আপনাকে বলছি প্রত্যেকটা দোয়া বুলেটের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। আর ইফতারের টেবিলে হাজার রকমের আইটেম রেখেছেন, যদি আল্লাহর নবীর খেজুরটা যদি না রাখেন ইফতারটা পরিপূর্ণ হবে না। অন্ততপক্ষে আমার নবীর খেজুরটা দিয়ে ইফতার শুরু করার চেষ্টা করবেন। এটা আমার নবীর সুন্নাত, এটা আমার নবীর কি, শুধু ইফতার খেজুর দিয়ে না। আমরা তো অনেকে এখন মোটামুটি ইফতারে খেজুর রাখি, কিন্তু সাহারিতে খেজুর রাখি না। আমার নবীর সুন্নত হলো ইফতারও খেজুর, সাহারিতেও খেজুর, এটা আমার নবীর সুন্নত। আজকে থেকে আমাদের ইফতারের দস্তরখানও খেজুর রাখার চেষ্টা করবেন, আর সাহারির দস্তরখানও খেজুর রাখার চেষ্টা করবেন। খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করবেন, খেজুর দিয়ে সাহারি করার চেষ্টা করবেন। আমার নবীর সুন্নত যখন আপনি পালন করে আপনি সাহারি করে রোজা রাখবেন, ইফতারের মাধ্যমে রোজা ভাঙবেন, তাহলে ওই রোজার মধ্যে আল্লাহর তরফ থেকে আপনার জন্য অগণিত রহমত আসবে, কারণ আমার নবীর সুন্নত আপনার রোজার শুরু এবং শেষের মধ্যে ছিল। কথা বলেন ঠিক না? পারবেন তো আজকে থেকে ইনশাআল্লাহ? চেষ্টা করবেন।